বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো পক্ষকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন। কখন অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আলোচনায় এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার হওয়া উচিত, তবে তা হতে হবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখে। রাখাইনে করিডোরের দেয়া চাইতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। দেখুন, বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন এদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করব, তবে কখন তা অনুষ্ঠিত হবে তা নিয়ে কোনো পক্ষকেই আমরা চাপ দেব না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, এবার আর দিনের ভোটে রাতে হওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কেও জড়াবে না বলে জানায় সিইসি। ময়মনসিংহের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, ঢাকার দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। সভায় ময়মনসিংহ অঞ্চলের জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা ও সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। স্থানীয় সরকার ভার্সাস এই ডিবেটটা আগেও ছিল, পলিটিক্যাল লেভেলে এটা ডিবেট আছে। ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এগুলোর কনসেনসাস হবে, আইন কানুন চেঞ্জ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে না এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটাতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে, কারণ এটা তো ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈরি হবে, সব কিছু আইন কানুন চেঞ্জ করে যখন তৈরি হবে, রেডি হবে, তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখব। কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়েই প্রস্তুতি চলছে আমাদের। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। দুপুরে শুনানি শেষে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ হাসিবুল হাসান এ আদেশ দেন। ফয়জুল করিমের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, ঘটনার পর বহুদিন পার হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন খারিজ করে দেন আদালত। এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আইনজীবীরা। গত 17 এপ্রিল মেয়র পদে বিজয়ী ঘোষণা করতে বরিশাল সিটি নির্বাচন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আদালত আদেশ দিয়েছে, যেহেতু এই মামলাটি 645 দিন পরে দায়ের করা হয়েছে, সেই হিসেবে এটা 30 দিনের মধ্যে দায়ের করার বিধান ছিল। আজকে সিদ্ধান্ত দিছে যে তামাদি হয়েছে, উনি এটা মঞ্জুর করতে পারে নাই, মামলাটি খারিজ হয়েছে। আমরা এই আদেশের বিরুদ্ধে যথাযথ উপর আদালতে, যে উচ্চ আদালতে আমরা আপিল ট্রাইব্যুনালে আপিল করব এবং সর্বোচ্চ আদালতে আমরা যাব। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারদের হাসপাতাল উপস্থিতি, জেনেরিক ঔষধের দাম কমানো, 20% অতি দরিদ্র মানুষের সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান কমিশন। এ সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হাসপাতালে ডাক্তারের সাক্ষাৎ বন্ধ করার সুপারিশ করা হয়। 20% দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র, তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন। দুর্গম এলাকায় যারা কাজ করতে যান তাদেরকে কিন্তু বেতন ভাতা আমরা কোনো ক্ষেত্রে দ্বিগুণের কথা বলেছি। প্রত্যেকের এনআইডি থাকতে হবে, তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কি ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা। যে দেশের প্রেসিডেন্ট চেক আপ করতে শুধু বাইরে যায় না, ওইটা আবার পাবলিক অ্যানাউন্সমেন্ট করে দেয়, তাহলে এটা কিন্তু আমি পাবলিককে আগে বলেছি। শুধু এই ব্যাপারে আপনারা কথাটা তুলবেন।